তো যে দেখতে পাচ্ছেন আমরা হলো রেডি হয়ে গেছি, আমরা হলো বাসায় চলে যাব। তো ভাবছিলাম প্রোগ্রামটা করব, কিন্তু বৃষ্টি আসতেছে, তার মধ্যে আবার শরীরটা ভালো না, হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো বৃষ্টিও আসছিল, তো সাবিনাপুর বললো যে আসলে শরীরটা, সাবিনাপুরও খারাপ, তো বললো যে আমরা বাসায় চলে যাই। আস্তে আস্তে, ও কি ছোট, ও কি ছোট, ওই যে বড়, টান দিলে ও পারে, তুমি পারো রে, গেছে না, যাও যাও যাও। ঘুমে থেকে মাত্র উঠলো, তো সাবিনাপু হলো অটোতে যাবে, তো আমি হলো এখন বাইকে করে চলে যাব। বিকেল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। তো ইচ্ছা ছিল এখানে সবাই মিলে আনন্দ করবো, কিন্তু আর হইতেছে না। চলো। আমাদের নীল গাড়ি কেনার পর থেকে মনে করেন গাড়ির লোক একটা বলি গেছে রেডিমেড কতগুলো আছে না, টুল বইটা বুটটা নিয়ে যায়, ওই একটা কিনা নইস রাস্তা দিতে ভাই গাড়িটা থামাবি একটু বইয়া নই, টুল ভাঙ্গা পড়ে নি, টুল কাটতে গেলে পড়ে যাবে, ওটা পাড়া দিয়ে তারপরে মোটরসাইকেল উঠে সেটার ব্যবস্থা হলো আগে করা হইলো। ওই দেখেন ওই ঘরে বসা কি করছে, মানা সুন্দর জায়গা, তুমি যাচ্ছ গা, আবার আসবো না, মানে তুমি যাবে না, বাড়ি যাবে না, ও মান্নাত মান্নাত বাড়ি যাবে না, বাড়ি যাবে না, চলো জায়গা কবে মানাতে ভালো লাগতেছে না, কি বল পয়সা বাড়ি পয়সা, তাহলে আড়াইশো না, আমার নন্দের পাঠাই দিও, আমার নন্দের পাঠাই দিও না, তোমার বাপ ঠিক আছে, ওকে যাবে না, মানু যাবে না, যাবে না, মানু যাবে না, ভাবছে সবাই যাইতেছে, ও যাবো গানি না, যাবো না, ওরা রাইখা দাও, রাইখা দাও, অটো চালাইতে, ও টমটম গাড়ি চালাইবো না, রাইখা দাও। হ্যাঁ যে এখনই চলে যাবো, আমরাও চলে যাবো। তুমি আসছি অনেকদিন হয়েছে, 3 দিন হয়েছে আসছি, তবে যেই কাজে আসছিলাম সেই কাজ আমরা করি নাই, বাড়িতে যাই করবো, বাসা যেয়ে করবো। সবাই দাও দাও, আমরা ফোন দিলে তোমরা সবাই যাবে, আর আমরা ফোন দিলে আপনারা সবাই যাবেন গা, আবার ভোগা ফিরে দাও দিতেছে, এই কাজ আমরা করতে হয় নাই, সব কিছু যাবো করবো, গরু ছাগল মুরগি হাঁস ভেড়া দুম্বা, দাঁড়া দাঁড়া বাবা আবার করছে ভালো সিটা বসতো, দুইবার রেডি হয়ে আমরা নন্দের দড়া উড়াই দেন, উড়াই দেন, তুই এই পাশে নাও টুলটা, এ বাবা সমস্যা নাই, উড়ান উড়ান, তোমার দামি নিয়ে নেই, মোবাইল দিয়ে খাড়ে তোলে, হ্যাঁ ওই যে আমার দা কেমন ধরে রাখছে কোনো খবরই নাই, বাবা আমি নাই না, এ বাবা বাবা নাই না, তোর মোবাইল আমি নিয়েছি আমার পকেটে, আম্মু বাবা কইতেছে মোবাইল নেই নেই দেই, আম্মু বাবা ভালো করে বসো, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, সাবধানে যাইস রাস্তা দিয়া, সাবধানেই যায়, মানাটা কি নিচে নামা দিছো, যাই না ফোন দিলে যাই না, ভাবছিলাম এনে করব কিন্তু আর গরমে ধাক্কা দেয়, তখন দুপুরে গরমের ইয়ে ভয়ে বেশি গরম দেয় না, কারণ রাত দিকে সবচেয়ে তাড়াতাড়ি গরম আর ধাক্কা দিছে, বাড়তে যাবো গা, তো যাই না, যাই গিয়া সবাই দোয়া করিয়েন। বৃষ্টি আসলে আবহাওয়া খুব সুন্দর হয়ে যায়, কিন্তু হালকা হালকা একটা ফোঁটা পড়তেছে।
যে নাইমানা আসে, বৃষ্টি আসলে একটু কষ্ট হয়ে যাবে। তারপর আমাদের 10-15 মিনিট লাগবে, আমাদের সময় বেশি লাগবে। আর পানি বাইরে গেছে, পানি চলে আসবে এখন, মানে আর কয়েকদিন পরে দেখবা এই পুরাটা ডুবে গেছে। চাঁদ মামা নাই, তুমি বাবাকে দরজা খুলে দিছো? হ্যাঁ, ঠান্ডা লাগছে, আদির হাত ঠান্ডা বরফ হয়ে গেছে জানো। হ্যাঁ, এই যে ঠান্ডা লাগছে, দরজা খুলে দিয়েছে, ব্যাগ নিয়ে আমরা ভিতরে ঢুকছি। দাদা আমি গরম করে দিতে, চশমা পরেছিল তুমি? ঠান্ডা হয়ে গেছে শরীর। হ্যাঁ, খুলে দিলাম, ঠান্ডা হয়ে গেছে রাত। আপনি চলে আসলাম বাসায়, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আসছি। ওইগুলো আর আবদের নিয়ে বাসায় আগে যাও, তারপর আমার নিয়ে যাও। যাও যাও। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাতের খাবার। আপা হলো আমি আসার পর আম কাইটা দিয়েছিল, কিন্তু আমি হলো একটু এই কি যেন সমস্যা না কিছু খাইতেছিলাম, অনেকদিন ধরে খাইতে মন চাইছে কিন্তু সুযোগ পায় নাই। তো আজকে হলো আইনা দিয়েছে বাবার বাড়ি থেকে আসার পরে, তো এই জন্য আর আমি মুখটা নষ্ট করি নাই। হ্যাঁ, এটা হলো টক মিষ্টি, আমটা অনেক মজার। আর আমটা খাওয়া নেই, এখন বসে খাবো। তো এই যে হলো আলু ভর্তা। আমি আর বের হই নাই, মানে আসার পরে পায়ে অনেক ব্যথা করতেছিল, তো ঘুমাই পড়ছি। এখন উঠলাম, এখন প্রায় 11টা বাজে। তো 11টা বাজে ফোন দিয়ে কথা বলে আমি সাবিনাকে বলছি কি তুমি বাড়ি থেকে সোজা আমাদের বাসায় আইসে খাওয়া দাওয়া করে বাসায় চলে দিও। সে আর আমার বাসায় আসে নাই। তো ফোন দিছি, বলতেছে যে কিছুই রান্না করে নাই, খায় নাই এখনো পর্যন্ত। এটা ভাতের মধ্যে দিয়ে দাও, এক্সট্রা বাড়ি দেওয়ার লাগবে না। চিন্তা করতেছি আমরা আবার এখন মনে কোনো উঠলাম 11টা বাজে, যেহেতু উঠছি আমরা ঘুমাসবো, কারণ সেই চিন্তা করতেছি। আপদিও ঘুমাই গেছে, মানে 3জনে ঘুমাই গেছে। আপা ঘুমাইছিলেন? আপা ঘুমায় নাই। তো এখন মনে করেন আমাদের রাত হয়ে যাবো দিন, মানে আমরা ঘুমে থেকে মাত্রই উঠলাম, এখন তো আর ঘুম আসবে না। তো সাবিনা পর ওই কথা শুনে এখন হলো যে খাবার পাঠাই দিতেছি। আমি বেশি কিছু রান্না করে না আপা, ডাল, আলু ভর্তা, ভাত, আর বলছে কি খাবারের সময় ডিম ভাইজা দিবে না, এটা বলছে। তো এখন অল্প স্বল্প যা রান্না করছে এটাই হলো আপার পাঠাই দিয়েছে। অনেক রাত হয়ে গেছে গা, মরুম না কিন্তু ঘুমাই দিছে, আল্লাহ জানে, মনে হয় ঘুমাই গেছে গা, শব্দ পাইলাম না। এই করে দিয়া হোক, খাইব না, খাইলে খাইল। তো মিস্টার বাবু নিচেও নামছে আর জবজবায় বৃষ্টিও নামছে। তো এই যে খাবার নিয়ে আবার উপরে উঠে গেল। তো আমাদের বাসায় একটা ছাতা আছে, ছাতাটা কি আপার? কিনেছিলাম ঢাকা থেকে। কবে? ঢাকা থেকে এলাম না। হ্যাঁ, ভালোই তো, ছাতা কিনে আনছি। ছাতা করে রাখছো? যাও, বৃষ্টির দিন। হ্যাঁ, আমি মনে করছি কি ছাতা রয়েছে আপার, বুঝলা। তো অবশেষে ছাতা পেয়েছে। যাও। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল হলো আমার স্বামী, স্বামী, সে হলো বাজার করে। শ্রদ্ধেয় সরি, ভুল হয়েছে আমার। যাই হোক, সে হলো বাজার করে নিয়ে আসছে, টুকিটাকি কিছু বাজার বাকি ছিল, তো সেগুলোই করে নিয়ে আসছে। সে হলো একটা জায়গা যাবে, সেটা আমি পরে বলবো, এখন বলবো না। তো আমার জন্য কি কি নিয়ে আসছে সেটা শেয়ার করি। যেহেতু সকাল সকাল, কালকে বিকেলবেলা আমরা আসছি বৃষ্টির মধ্যে, ছিটা ছিটা বৃষ্টির মধ্যে আসছি। আসার পরে প্রচুর পুরো মাথা ব্যথা করছে। তো রাতের বেলা যাই রান্না করছে, আমরা দুই বোনে মিলে খাইছি, সবাই মিলে। বোনরা পাঠাইছে, নিজেও খাইছি। তো আজকে সকাল সকাল আবার ঘুম থেকে উঠে গেছি। রাতের বেলা এত পরিমাণ বৃষ্টি এসে প্রায়, আর আমরা ঘুমাইছি 4টার দিকে। আমার মনে হচ্ছে 4টার দিকে ঘুমাইছি, আমি 5টার পরে। আজানের শব্দ চলে আসছে কিন্তু ঘুম আসতেছে না। আবার আমি বাবার বাড়ি থেকে আসার পরেই 7টার পরে একদম 10টা পর্যন্ত আমরা সবাই ঘুমিয়েছি। এই কারণে আমাদের মনে 11টা পর্যন্ত, 11টার দিকে উঠছি আমরা, 10:30 এরকমই। 11টার দিকে সামনে করে খাবার দিয়ে আসলাম না।
ওই তো সারা দেশ এই মনে করেন এলোমেলো একটা রাত গেছে, তারপর আজ কোনো সকাল সকাল উঠে পড়ছি। কারণ তাকে আমি রাতের বেলা একটা গুড নিউজ দিছি, সে তো এই গুড নিউজের কারণে মনে করেন সকাল সকাল দেখে চোখ পিলা লাগছে, নাহলে তো ধাক্কে আবার টাইনা উঠানো যায় না, বইলা বইলা উঠানো যায় না। তো এইখানে দেখতে পাচ্ছেন তালের বিচি কত পুরা একটা মনে করেন নিয়েছে, কানে নিয়ে আসছে বাসা বাড়িতে, কিন্তু রেখে আসছে, ওটা খাইতে পারে না কে, কাটতে পারি না আমরা কেউ, তাই খাইতে পারি। তালের বিচি হলো ছোট আনতে হয়, তো তারা হলো মানে ই হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে তালের বিচি, ওই জন্য কাটতে পারে খাইতে পারে, পুরো একটা কানি বাড়িতে ওই তালের বিচি। তো তালের বিচিটা আসলে ভালো লাগে আর পেট ঠান্ডা থাকে এটা খাইলে, তো এই জন্য আসলে খাওয়া। আর এইখানে হলো কলাম, তো বলছিলাম কিছু কলা নিয়ে আসছে, কলা আর এই পাও নেই আনা। এখানে হলো এটা কি আপেল নাকি আনার আছে, 6টা আনার, 1 কেজি না 2 কেজি? 1 কেজি। 1 কেজি। ফলের দাম কত করে গো? আনার হচ্ছে 490 টাকা, 500 টাকায় ধরতে পারো। 500 টাকা। আর কলা হালি? কলার হালি 50 টাকা। 50 টাকা হালি। এটা কি কলা? এটাকে বলে দেশি কলা। ইয়া কলা, সবরি কলা, সবরি। কোবরি কলা? সবরি আই থিংক। সবরি না কোবরি কলা ছোট ছোট থাকে, ওটা ভালো বেশি। এটা অনেক মজা হইলো দেশিটা, দেশিটা না ট্রাই করবা। আর এখানে হলো এই কমলা না, বাজারের সবচেয়ে দামি কলাই এটা, বুঝছো? তাহলে বুঝে এটা কেমন ভালো। কমলাটা খুবই মিষ্টি, ওটা খুব মজা। হ্যাঁ আচ্ছা, এই হলো আমার ফল। আর এখানে হলো আমাদের আবদিয়ার খাবার না, রান্না করে কিছু জিনিস আর আবদিয়ার খাবার। আবদিয়ার নুডলস খায় না, কিন্তু ওই যে মান্নাতের জন্য প্রয়োজন পড়ে, ওরা মান্নাত আসে, মান্নাত খায়, মান্নাতের খাবারই এটা। এটা আমাদের আবদিয়ার খাবার না, এখন আবদিয়ার খরচ নাই, আবদিয়ার খাবার দেই না, মানে নুডলসটা আবদিয়ার দেই না। এটা হলুদের ফাঁকি। তো এটা আনছো কেন? রাধুনি এটা নাই, এটা প্রাণ। রাধুনি আর প্রাণ কি? কি নোংরা, তেলাপোকা খায়, তেলাপোকা থেকে উপরের সাইড দেখে তোমার লাভ আছে, ওটার সাথে স্বামী স্প্রে। ওয়াও, আর এখানে গরম মশলা, আদা আনছো? আদা নাই, জিরা। দেখছো একটা মিস হয় আমার বাজারে। আদা তো আচ্ছা আইসা আইনা দিও, কারণ আদাটা আমাদের দরকার। আর আমি তার বলছি কাঁচা বাজার কিছু নিয়ে আসতে, কাঁচা বাজার কি বা আনবো, সে কিছু খুঁজে পায় না, আর ওরকম কিছু তো খায়ও না, এর জন্য সে কিছু খুঁজেই পায় না। তো আমি ভাবলাম কি কচুরমুখী বললাম আর লতি বললাম, একই জাতের, একটা উপরে হয় একটা নিচে হয়। এখানে কাঁচা মরিচ, আর অনেকদিন ধরে লতি খাই না, অনেকে দেখি কি এই লতি পুরা আস্তে সিদ্ধ করে ছিলা রান্না করে ফেলায়। আবার আমরা তো কাইটা প্রথমে ফার্স্টে কাটি, কাটার পরেই করি। আবার লেবু আনছে, লেবু নাই বসে আনছি 2 হালি। এই যে হলো প্রয়োজন পড়ে আমি খাই লেবু, অনেক লেবু খাই। আর হলো লেবু কই কচুরমুখী কই, এই যে না, হাফ কেজি আনছি, বেশি আনি নাই। কচুরমুখীটা রান্না করবো। হ্যাঁ বেশি আনি নাই, কিন্তু হাফ কেজি আনছি। ভালো করছো, কারণ বেশি থাকলে কচুরমুখী নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কচুরমুখী এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। সেদ্ধ করে চিংড়ি মাছ রান্না করবো। আমি আসার পরে আমার কাছে তুমি কচুরমুখী চিনো তো? আমি কচুরমুখী তো চিনি। কচুরমুখী ইলিশ মাছ দিয়া আর চিংড়ি মাছ দিয়া খুব মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে মজা লাগে অনেক। আমি মনে করছি ওর বড় আস্তা কচু নিয়েছো কিনা, কারণ কচুরমুখী নাও চিনতে পারো, ঠিক আছে? জেনে দিই আমি কিছু চিনি না, তো সে তো বলতেই পারো, স্বাভাবিক না? বাজার চিনে লাইছি ভাই। ভালো, ভবিষ্যতে আরো চিনবা, টেনশন নেও না। যার পাল্লায় করছো বাজার আরো সবকিছু শিখাই দেবো তোমার, বুঝছো? তাই আমি কোনো কিছু শিখাই নাই তো আমার ঘরের থেকে। তুমি বাজার করে খাওয়াইছো আমাকে? তাই তোমার ঘরে এসে শিখতে। তুমি বাজার করে খাওয়াইছো? বাজারটাই তো করি নাই, তাছাড়া সবই তো আমি পারি। কি পারো তুমি? বাজার ছাড়া একটা পুরুষের সব মানে প্রধান কাজ হলো সংসার চালানো। এখন বাজারও শিখে গেছি গা। তাহলে এখন শিখছো, তাহলে কাকিরে খাওয়াইছো বাজার করতে, তুমি বুঝবা কেমনে বাজার কি কেমনে করতে। এটা তোমার শেখা বাকি আছিল, এটাই শিখছো তুমি, এইটাই।
তো যাই হোক, ভিডিওটি দেখতে এখন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন। আর আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালো আছি, সবার দোয়া ভালোবাসা, কার দোয়া কখন কাজে লাগে যায় না, এই জন্য আমি সবসময় বলি আমার জন্য একটু দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর এখন যে বৃষ্টি বাদলার দিন, ডোবা ডাবা কিন্তু খুব ভরে যেতেছে, যারা মানে বাচ্চা কাচ্চা সবাই একটু সাবধানে রাখবেন, ছোট ছোট বাচ্চা, যে ছোট ছোট বাচ্চারা নদীর ডোবা ডাবায় পড়ে যেতেছে। অল্প, আমি যে গতকালকে একটা ভিডিও দেখলাম, অল্প একটু পানি, যে মাটি উঠাইছে এক জায়গার মাটি আরেক জায়গায় উঠাইছে, বিশেষ করে আপনারা যারা গ্রামে আছেন, যেমন ধরো ওই যে আমাদের বাড়ির পিছন সাইডটা এই যে একটু মাটি উঠাইছে, ওইরকম গাত্তায় পানি জমছে, ওই পানিতে পড়ে মারা গেছে একটা বাচ্চা। সেটাই তো, যারাই আছেন গ্রাম অঞ্চলে, কারণ গ্রাম অঞ্চলে বাচ্চা কাচ্চারা খুবই চঞ্চল হয়, যেটা আমাদের বাড়িতেও আছে, আমাদের বাচ্চা কাচ্চারা আছে, ওরা অনেক চঞ্চল, কিন্তু আমাদের আশেপাশে কোনো ডোবা ডাবা নাই, তারপরও একটা রিস্ক থাকে। কিন্তু যারা নিয়ে সাবেক এলাকার মধ্যে থাকেন, ডোবা ডাবা প্রচুর পরিমাণ, সেটা আমরা জানি। তো তারা আপনাদের বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ কখন কোন দিকে বাচ্চা কাচ্চারা খুবই ছোটাছুটি করে, তো এদিকে একটু খেয়াল রাখবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।